নমস্কার, আমি রিঝা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভালোবাসা এবং বিয়ে। তো এই ভালোবাসা আর বিয়ে এই সংক্রান্ত দুটো টাইপের মানুষ আমরা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ যারা বিয়ে করেছেন, সংসার করছেন, আরেক শ্রেণীর মানুষ যারা বিয়ে করবেন বলে ভাবছেন বা যাদের কেউ নেই, যারা সিঙ্গেল এরম। তো এই প্রসঙ্গে আমাদের একটা খুব কমন লাইন যেটা রয়েছে, যেটা আমরা যারা বিশেষত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করেছি তারা ভাব সম্প্রসারণ বলে যে আমাদের পাঠটা থাকতো বাংলাতে, সেখানে কিন্তু অনেকবার লিখেছি। সেটা হলো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। তো এই লাইনটাতে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি বলতে চাইছি। অর্থাৎ যারা বিয়ে করেছে তাদের মনে এরকম একটা ভাবনা চলে যে, ইস কেন যে বিয়ে করতে গেলাম, দিব্যি তো ছিলাম, একা একা ভালোই চলছিল, কত সমস্যা, কত ঝামেলা, কত অশান্তি। আর যারা বিয়ে করেননি, মানে যাদের কেউ নেই, যারা সিঙ্গেল, যারা প্রেমও করছেন না, তারা ভাবে, ইস ওরা কি ভালো আছে, কি সুন্দর একটা পার্টনার রয়েছে, সবকিছু শেয়ার করে, কত ভালো আছে, দুজনে দুজনকে কত ভালোবাসে, এরকম একটা ব্যাপার আর কি। তো এবার আসা যাক প্রসঙ্গে। প্রথম হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসার অনুভূতি তো সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, যেখানে আপনারা স্বাধীনভাবে একে অপরকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসছেন, একসাথে দুদিন সময় কাটাচ্ছেন, একসঙ্গে ঘুরতে যাচ্ছেন, পছন্দের খাবার খাচ্ছেন, সব রকমের কথা শেয়ার করছেন, ভালো মন্দ সব রকমের সময় কাটাচ্ছেন, এবং সেখানে পুরোটাই ফ্রি, কোনো রকম কোনো শর্ত নেই। এরবারে আপনারা ডিসাইড করলেন যে এই ভালোবাসাটার একটা পরিণতি চাই। ভালোবাসার পরিণতি মানে কি? বিবাহ বন্ধন, বিয়ে। তো এবার হচ্ছে গিয়ে বিয়ে হলো। বিয়ে কি? বিয়ে বেসিক্যালি হচ্ছে কয়েকশো লোকের সামনে আপনাদের ওপরে কিছু অলিখিত শর্তের তালিকা দিয়ে দেওয়া হবে। কখনো এটা বলে যে যা শাস্ত্রে লেখা আছে, কখনো বিভিন্ন লোকাচারের মাধ্যমে। এবং সেই শাস্ত্রে কি লেখা আছে সেটা কিন্তু আপনিও জানেন না। ইনফ্যাক্ট যে আপনাকে বোঝাচ্ছে এটা শাস্ত্রে লেখা আছে, সেও কিন্তু সঠিকটা জানে না। আর লোকাচারের কথা তো আরোই সাংঘাতিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকাচার, এবং ওই লোকাচারগুলো কেন এসছে, কবে এসছে, কে প্রথম করেছে, কেন করতে হবে, এগুলোর উত্তর কিন্তু কারোর কাছে নেই। কিন্তু এই বিভিন্ন রকমের লোকাচার এবং শাস্ত্রে লেখা আছে বলে অনেক রকম শর্ত আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। নতুন সম্পর্কের সংযোজন হবে বিয়েতে, এবং প্রতিনিয়ত আপনাকে এটা প্রমাণ করে যেতে হবে যে আপনি সমস্ত সম্পর্কে একদম ক্লাস পারফর্ম করছেন, সব সম্পর্কগুলো খুব ভালোভাবে নেভাচ্ছেন। যদি সেটা না করতে পারেন, তাহলে সমালোচনা, তাহলে সমস্যা, তাহলে আপনাকে নিয়ে নানান দিকে নানান রকম কথা হবে। এটা কিন্তু আমি ছেলে মেয়ে নির্বিশেষে বললাম, সবার ক্ষেত্রে কিন্তু এইটা হয়। তো এই শর্ত এবং দায়িত্ব, বিয়ে যে এই দুটো জিনিস থাকে, এইগুলোর মধ্যে চাপা পড়ে যায় কোন জিনিসটা জানেন? ভালোবাসা। এই ভালোবাসাটা একদম তলানিতে চলে যায় যখন আপনার উপর বিয়ের কারণে শর্ত এবং দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, এবং দুটো ক্ষেত্রেই সেটা হয়। তো এই বিয়ের ব্যাপারটার পরেও যারা ভালোবাসাটাকে এই শর্ত এবং দায়িত্বের ভারে নিচে নামিয়ে দেননি, মানে ভালোবাসাটা সেরকমই রয়েছে, ওই নিচুতে পড়ে যায়নি এদের ওজনে, মানে দায়িত্ব এবং শর্তের ওজনে নিচে চলে যায়নি ভালোবাসাটা, তারাই কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপিলি ম্যারিড কাপল। তো এটা ভীষণ জরুরি যে সমস্ত শর্ত, সমস্ত দায়িত্ব পালন করেও ভালোবাসাটা কিন্তু ঠিক বিয়ের আগের জায়গাতেই রয়েছে। এই জন্যই এখন বলে যে এত দিন ধরে প্রেম করার পরেও কি করে ডিভোর্স হয়ে যায়। মানে এটা দেখা যায় যে 3 মাস, 6 মাস, 1 বছর এরকমও বিয়ের ব্যাপার থাকে, যে তাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে তাদের অনেক দিনের প্রেম। তো তার কারণটাই এটা, ভালোবাসাটা কোনো কারণে চাপা পড়ে যায় সেখানে। তো যারা ভাবছেন এখন বিয়ে করবেন, তারা কিন্তু তাড়াহুড়ো করবেন না। প্রথমে দেখবেন আপনার উল্টো দিকে যে মানুষটা, মানে যাকে আপনি ভালোবাসছেন, সে আপনার মতো কিনা, সে আপনাকে বুঝছে কিনা, দেখে শুনে চারিদিক বিচার করে তারপরে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেবেন। সবাই বিয়ে করে ফেলছে, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি এরপরে আর কাউকে পাবো না, এইসব কারণে একদম তাড়াহুড়ো করে বিয়ের ডিসিশন কিন্তু নেবেন না। এতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এবং আমরা যে সমাজটাতে বিলং করি, সেখানে সবার পক্ষে সে বিয়েটা থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব হয় না। কাজেই
সবাই খুব বুঝে শুনে ডিসিশন নিন যারা এখনো অবিবাহিত আছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।